হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খিচুড়ি রান্নার রেসিপি। তো শুরুতে আমি চাল এবং ৩ রকমের ডাল আমি ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এরপর একটি পাত্রে আমি গরম করে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। এরপর এখানে আমি সব ধরনের গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারুচিনি, এলাচি, লং এবং তেজপাতা। তারপর দিয়ে দিব কিছু মেথি দানা, এতে ফ্লেভারটা খুবই সুন্দর হয়। তারপর আমার কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই তো আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে লবণ, এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন আমি ভালো করে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়ো। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব কিছু টমেটো। এরপর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার ভিজিয়ে রাখা ডাল এবং চাল। তারপর দিয়ে দিলাম কিছু ছোট ছোট করে কেটে রাখা আলু। এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে পানি দিয়ে দিব। পানিটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ আমি এটাকে একটু লেড়া খিচুড়ি টাইপের করব। জানি না কে কিভাবে বলে, আমাদের এখানে লেটকা খিচুড়ি, লেড়া খিচুড়ি অনেকভাবেই বলে। তো এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে আমার দুপুরের অবশিষ্ট থাকা কিছু মুরগির মাংস। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টা। আধা ঘন্টা পরে আমি এখানে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এরপর ভালো করে মিক্স করে আমি আরও ২০ মিনিট ঢেকে রেখে দিব। এই তো ২০ মিনিট পর আমার খিচুড়ি রেডি। এখন আমি একে একে প্লেটে নিয়ে নিব সবার জন্য। অ্যান্ড খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবাই অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি আমার প্লেটে খিচুড়ি নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম ১ পিস লেবু, একটুখানি সালাদ। অ্যান্ড খিচুড়ির সাথে আমার হাতের বানানো আম এবং রসুনের আচারটা তো খেতেই হবে মাস্ট।
আশা করছি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।